সীমান্তের উত্তপ্ত পরিস্থিতিতে নজরদারি বাড়িয়েছে বিজিবি। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে লালমনিরহাট এবং জয়পুরহাট থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতেই যদি লালমনিরহাটে একটু যুক্ত হতে চাই সাব্বির আহমেদের সঙ্গে। সাব্বির, আমাদের একটু জানাবেন এই যে সীমান্তের উত্তেজনাকর পরিস্থিতি পুশিনকে কেন্দ্র করে, সেটি মোকাবেলায় বিজিবি কী ধরনের ব্যবস্থা নিয়েছে বা তৎপরতাই কেমন দেখছেন? সাব্বির, কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আচ্ছা, সম্ভবত সাব্বিরের সঙ্গে আমাদের সংযোগটি যে লালমনিরহাটের তিনটি উপজেলায় সকাল থেকে মোট 4টা সীমান্ত পয়েন্টে মোট 34 জন ব্যক্তিকে পুশিং করার চেষ্টা করা হয়েছে। আমি এখন যেখানে অবস্থান করছি এটা হচ্ছে লালমনিরহাটের আদিতবাড়ি উপজেলার দুরাকুটি এই দুরাকুটি একেবারে সীমান্তে। এখান থেকে মাত্র 50 গজ পিছনে সকালে 12 জন ব্যক্তিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুশিং করে এবং পরবর্তীতে পাঁচজনকে আবার তারা ব্যাক নিয়ে যায়। আমি এখন যেখানে অবস্থান করছি কিছুক্ষণ আগে আরো 5 জনকে তারা ব্যাক নিয়ে গেছে। এখন মোট 3 জন নারী, একজন শিশু এবং একজন পুরুষ সেখানে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। একেবারে অমানবিক পন্থায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে একেবারে সীমান্তে রেখে গেছে। আপনাকে জানিয়ে রাখি যে এখন প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে এবং এই মানুষগুলোকে একেবারে অবৈধ এবং অমানবিক ভাবে সীমান্তের শূন্য রেখায় একেবারে রেখে গিয়েছে। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি এই যে 15 ব্যাটালিয়ন বিজিবির যিনি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, তিনি এখানে আসছেন এবং ভারতীয় যে সীমান্তরক্ষী বাহিনী রয়েছে তাদের সঙ্গে কথা বলবেন এবং এই সমস্যাটার সমাধান করার চেষ্টা করবেন। আর বিষয়টি হচ্ছে যে এর আগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় 10 জন এবং হাতীবান্ধা উপজেলায় 11 জনকে পুশিং করে। মোট 33 জন ব্যক্তিকে অবৈধভাবে পুশিং করার ঘটনা ঘটেছে। এই হচ্ছে লালমনিরহাটের চিত্র। অর্থাৎ আলাদা আলাদাভাবে লালমনিরহাটে মোট 33 জন ব্যক্তিকে অবৈধভাবে পুশিং করেছে বিএসএফ। বেশ উদ্বেগজনক একটি পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের আরেক সহকর্মী মামুন আমাদের সঙ্গে যুক্ত আছেন জয়পুরহাট থেকে। জয়পুরহাটের পরিস্থিতি সম্পর্কে আমরা যেটি জানি, লালমনিরহাটে যেমন পুশিং হয়েছে, এখনও জয়পুরহাটে তেমন সংবাদ আমরা পাইনি। তারপরও মামুন, বিজিবির যে প্রস্তুতি বা তৎপরতা সেটি কেমন দেখছেন একটু জানাবেন। ফারদিন, ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি জয়পুরহাট পাঁচবিবি উপজেলার যে সীমান্ত, এই সীমান্তের একেবারে কাছাকাছি অবস্থান করছি। 281 নম্বর পিলারের পাশেই আমি কথা বলেছি বিজিবির সাথে। সারা বাংলাদেশের অধিকাংশ জায়গায় যেহেতু পুশিং হচ্ছে, সেই হিসেবে কিন্তু এখানকার যারা বিজিবির সদস্যরা রয়েছেন তারা কিন্তু একেবারেই সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা কথা বলেছি এখানকার স্থানীয়দের সাথে। আমরা সীমান্তের বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরছি এবং এখানকার স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে কথা বলছি। তারা যেটি বলছেন যে বিজিবির সাথে সাথে কিন্তু স্থানীয়রাও সতর্ক রয়েছেন যাতে কোনোভাবেই বিএসএফরা পুশিং করতে না পারেন, সেই জন্য কিন্তু এখানকার স্থানীয়রা তারা খুবই সতর্ক অবস্থানে রয়েছেন। বিজিবিরা মাইকিং করছেন, স্থানীয়দের সাথে কথা বলছেন, তাদেরকে সচেতন করছেন যে কোনোভাবেই যেন সীমান্তের কাছাকাছি অযথা ঘোরাফেরা কিংবা কোনো কাজে যাওয়া এই বিষয়গুলো থেকে সতর্ক থাকার জন্য কিন্তু স্থানীয়দেরকে পরামর্শ দিচ্ছেন বিজিবি। তবে এই যে আমাদের জয়পুরহাটের প্রায় 26 কিলোমিটার যে সীমান্ত রয়েছে, সেই সীমান্তে দুটি ব্যাটালিয়ন দেখভাল করেন 14 বিজিবি এবং 20 বিজিবি। তাদের সাথে 20 বিজিবির সাথে আমি কথা বলেছি। তারা যেটি জানাচ্ছেন যে মূলত সারা বাংলাদেশের মতো যে অবস্থানগুলো পুশিংয়ের ঘটনা ঘটছে, সেই অবস্থানে কিন্তু জয়পুরহাটের সীমান্তের যেই মানুষজন বসবাস করছে তারাও কিন্তু কিছুটা উত্তেজনা এবং আতঙ্কের মধ্যেই রয়েছে। তো এখন পর্যন্ত জয়পুরহাটের পরিস্থিতি কিন্তু খুবই ভালো, কোনো পুশিংয়ের ঘটনা ঘটেনি। ফারদিন, এই ছিল জয়পুরহাটের সীমান্তের সর্বশেষ খবর। অর্থাৎ জয়পুরহাটে এখনো কোনো অবৈধ পুশিংয়ের ঘটনা ঘটেনি। আপনাকে ধন্যবাদ মামুন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।